ছুটির দিনে বন্ধুর এখানে চলে এসেছি একটু ঘুরতে। বন্ধুর বাড়ি অনেকটা গ্রামের ভেতরে, আর সেজন্যই একটু গ্রামের ভেতরের রাস্তাগুলো হেঁটে দেখছি। বড় বৃষ্টির অভাব, আর এই বৃষ্টির অভাবে এই টমেটো গাছগুলো একদম নুয়ে পড়েছে। এগুলো একদম প্রায় নষ্ট। আর এই সামনেই হচ্ছে চা বাগান আছে এখানে। চা বাগানগুলো বৃষ্টির অভাবে, আর যদি দু একদিন বৃষ্টি না হয়, অনেক ক্ষতির দেখবে। আমার এই CB350 RS, আর এদিকে জল, বাঁশবাগান, প্রকৃতি, এই ভাইগুলো তো ছুটেই যাচ্ছে। তিস্তা স্পারের দিকে ছুটে যাচ্ছি আমরা। তার মাঝখানে এই সুন্দর প্রকৃতির দৃশ্য। তিস্তা একটু ভালোই দূরে আছে, তো চলো যাওয়া যাক। কিছু কিছু সময় নিস্তব্ধতা এটাই অনেক সুন্দর ওষুধ হয়। আর যখন এই পথ দিয়ে বাইক ছুটে যাচ্ছে, তখন নিস্তব্ধতা এটাই আমার কাছে অনেকটা সুন্দর মুহূর্ত মনে হচ্ছিল। মাল খাওয়া স্পট। তিস্তা নদীর তীরে চলে এসেছি। এই যে চারিদিকে শুধু জল আর জল। আগে এখানে তরমুজ চাষ হতো, কিন্তু এখানকার যারা বাসিন্দা আছে তাদের কথা মতো নদী আগে ওই দিকে ছিল, এখন এই দিকটায় চলে এসেছে, যার জন্যে তরমুজ এখন আর এখানে হচ্ছে না। আগে এদিকে তরমুজ হতো এবং আমার বন্ধু এখানে এসে ফ্রিতে মজা করে তরমুজ খেয়ে যেত। কিন্তু এখন নদীর গতিপথ বদলে গেছে, আর এইখান থেকে জল নিয়ে এই পাম্পের মাধ্যমে ওদিকে জল যোগান। দেখো কাকা কি সুন্দর ঘুমোচ্ছে। বাঁশবাগান, একদিকে তিস্তা নদীর হাওয়া বাতাস, এদিকে চেঁচামেচি করছে সুপারি গাছ, আর কাকা এখানে ঘুমাচ্ছে। এক বাংলার আদর্শ গ্রামের চিত্র যদি দেখতে হয়, আমি এখানেই খুঁজে পেলাম। আজ সারাদিন সবার সাথে অনেক গল্প করলাম, নতুন দু একজন বন্ধু হলো। আজকে অনেকদিন পর এক আদর্শ গ্রামের চিত্র পেলাম। তিস্তা নদী, গাছপালা, সুন্দর হাওয়া, এই সব কিছু মিলে আজ